আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা চরম অবনতির দৃশ্য। দেশে এখন মানুষ কোথাও নিরাপদ না। যে মসজিদে প্রবেশ করবে, হ্যাঁ, সে নিরাপদ থাকবে এবং যত বড় গুনাহ হইতে পারে মারাত্মক, তার মধ্যে এটা মারাত্মক একটা গুনাহ, অন্যায়। যেখান থেকে মানুষ ভালো হবে সেই জায়গাটা যদি নিরাপদ না থাকে তাহলে তো আর কোথায় ভালো ভালো হওয়ার জায়গা কোথায় পাবে? ওনার মতো একটা লোক এই অঞ্চলে নেই, খুব ভালো লোক। এমন কোনো মানুষ নেই যে তারা গরিব মানুষ আসলে তারা সাহায্য না করে, সমস্ত দান ধ্যান করে, এত কিছু করে। ছাড়া ওরা যায় গুলি করেছে মসজিদের ভিতরে, এর মানুষ। আমরা এখন পর্যন্ত সিসিটিভি ফুটেজগুলো কালেক্ট করতেছি আর ভিকটিমের পরিবারের সাথেও কথা বলতেছি যে সন্দেহভাজন কোনো ব্যক্তিকে যদি পাওয়া যায়। আর ভিকটিম তো এখন পর্যন্ত অসুস্থ, তার সাথে কথা বলা গেলে হয়তো বা আর একটু আমরা ক্লিয়ার হব যে কারোর সাথে তার পূর্ব কোনো শত্রুতা আছে কিনা কিংবা কোনো থ্রেট আগে থেকে সে ফিল করতেছিল কিনা। আর আমরা পুলিশের পক্ষ থেকে আমাদের তদন্ত অব্যাহত আছে। আশা করি এটা আমরা উদ্ঘাটন করতে পারবো যে কেন এই ইনসিডেন্টটা ঘটলো।